আমার লেখাপড়া নাই। আমি করোনা ডুববার আগে বাংলাদেশে করোনা ডুববার আগে আমি 8 মাস আগে বিদেশ গেছি। আমি জায়গা জমি বিচ্ছে সব ভাই বিদেশে ওমান। আমার 10টা হাট, এখন হাটত 25,000 30,000 করে বেতন। ঢাকা আব্দুল্লাহপুরে ফোরম্যান ঢাকা আব্দুল্লাহপুর বাড়ি। এর পরে আমার 10টা হাটে আমার 2.5 লক্ষ টাকা আমার স্যালারি দিছে না। পরে আমি দেশ কিনতে মালিক দিলাম, মালিক দিলাম বাংলা 50,000 টাকা আমার আঁকা করবো। পরে মালিক আমার 2 বছর ঘুরাইয়া খালি ছয় করতে করতে শেষ করে দেখলাম যে 2 বছর হয়েছে আর হামা হইব না। শেষ করে এমনি মালিক দিলাম 50,000 আর ওই টাকা আব্দুল্লাহপুর যে বাড়ি এর বলে ফোরম্যান এবার আরেকটা 2.5 লাখ টাকা 2 লাখ। আমার আত্মীয় একজনের আমার ধরাই দিচ্ছে। তখন এটা খরণে আমি কোনো হালে চলে আসি আর কি, যে এক কথা কেউ তারা যাওয়া লাগে না আর কেউ দিতে পারি না, কোনো মতো আমার ফেস চলে আসে এই অবস্থা। আমি যে ইনকাম করি আমার পরিবার চললো না। আমার মেয়েটা আজকে 26 বছর দিনে চাকরি করে ডেল্টায়। ওর দ্বারা ও প্রতি মাসে 10,000 15,000 পায়, আমার সংসার চলে। আর আমি যেটা ইনকাম করি, আমি দেশে যা চাইতে মাছ কিনে আর কুচা করার মতো না। এই সত্যি আমার আমি যে 5,000 টাকা বাড়ি যাইব কি ক্ষমতা হয় না। ব্যবসার এই পরিস্থিতি আসবে দেখার অবস্থাটা করোনা ঢুকছে ভোট থেকে আমি করোনা ঢুকবার 8 মাস আগে দেখাইছিলাম। আমি 8 মাস এই সময়ের পরে প্রতি মাসে আমার 10,000 15,000 টাকা তুলছে এই করোনা ঢুকছে ভোট থেকে। আর দেখার কোনো আমি না দিয়ে ছোট লোক বড় লোক, ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী কোনো ব্যবসায়ী হওয়ার পরে যা লাভবান হইতেছে না। কারণ দেখার অবস্থা খুবই খারাপ। কখন যে আসি কোনো পাহাড়ে ধান বাইরে আসি যা যাও আমার একটা তো ভাবলাম আর যাও ওই 2,000 টাকা বাড়ি দিতে পারি তুই এই অবস্থায় আছে। তখন 3 বছর কিছু করতে পারতাম না, যা কোনো একটা বড় ব্যবসা করবার সুযোগ নাই। আর প্রতি ওইটাতে আসি আর বেশি ইচ্ছা নাই এই অবস্থায় ব্যবসা চললে প্রতি মাসে আবার এসব করে প্রতি মাসে বছর খরচ করে কয়েক মাস গেছে এক কথায় বাড়িতে আমি একটু নিতে পারছি না। এক কথায় এই ব্যবসা চলছেই না, এক কথায় এমন বন্ধু আসছিল তখন আজকে মাস খারাপ গিয়ে চলছে। তো মাসে আর 10,000 টাকা খামাই নিবো, এখন যে হিসাবে চলছে না মাসে আর 10,000 টাকা খামাই নিবো। 5,600 টাকা বছর করে 5,600 টাকার মতো টিকবো লাভ থাকে। পরিবারে এক ছেলে পরে ব্যাংকের চাকরি দিছে আর 2 ভাই আসলে বিয়া দিয়েছে। শুধু খালি আমার পরিবার বাড়িতে তুই ঘরে নামাজ পড়তে পারি না। কারণ আমি যদি দেশও গেলে আমি 5 মসজিদে করতে পারি, কিন্তু এটাও আমি ঠিক ভাবে নামাজ পড়তে পারি না। কিন্তু টাইম মতো মসজিদ হইতে পারি না, কারণ এটা আরে তো ঢুকিয়ে দিতে হয় কোন লোক তো আমার বাড়ি গেলে ওই কারণে খাজা নামাজ করতে পারি। কিন্তু দেশে থাকলে আমি 5 নামাজ মসজিদে করতে পারি। দেখি আল্লাহ করে যা যদি আমার সেটা সরকারি চাকরি ওইবার আসা যদি হইয়া থাকা তা আমি এটা বাদ দিয়া আমার ওখানে মসজিদে খাওয়ানো আর কিছু নেই।